আমার যদি প্রশ্ন করেন যে আপনার জীবনে সবচাইতে বড় ঝামেলা কি, আমি কি বলবো? ভয় তো হয়তো বলতে পারি না, কিন্তু আজকে দাদু আজ কঠিন একটা সুযোগ পাইছি। আজকে আমি নৌকায়, আজকে পানি আর পানি, আমি কঠিন একটা সুযোগ পাইছি। আমার জীবনে ঝামেলা কিনা সেটা কিন্তু আজকে আমি প্রকাশ করবো, মহা প্রকাশ। চোখ মুখে পানি কিন্তু তার টলমল টলমল করছে, কারণ আমি তাকে বলেছি আমি আজকে ঝামেলা মুক্ত হয়ে বাড়ি ফিরবো। এই নৌকা আজকে আমি ডুবিয়ে থুয়ে যাবো। মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। দাদু কি অবস্থা সবার? আসলে এই গানটা কিন্তু আমার দাদু, এটা কিন্তু আমার মনের কথা না, এইটা হচ্ছে আমার মুখের কথা। হ্যাঁ, আসলে সুখ মানুষের একটা হাওলাত করা বস্তু, যেটার সময় শেষ হয়ে গেলে পরে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে পরে সে চলে যায়। আর আমি দাদু সুখী ছিলাম, ভালো ছিলাম। আমি এখন সুখ উত্তীর্ণ, মানে আমার সুখের মেয়াদ শেষ কবে থেকে, যবে থেকে ইনি আমার লাইফে সেটেল হয়েছে। বিষয়টা এইভাবে তাকিও না, ব্যাপারটা আমাকে এক্সপ্লেন করতে দাও। হ্যাঁ, বিষয়টা ডাজেন্ট ম্যাটার, বাট এটা বিগ ম্যাটার। বিষয় হচ্ছে যে আমি আপনাদের সামনে যে টকটা ডিসকাস করতে চাচ্ছি, দিস ইজ টক ইজ ভেরি ডিফিকাল্ট। দ্যাট রিজন শি মাই কি বলে এটা, শি মায়ের সাথে জড়ি গিয়েছে, গেলি পারে কি হবে, আমিও জড়ি গিয়েছি, একদম আমার নাজে খবর হয়ে গেছে পুরো বিষয়টা। তুমি কি অর্থ কি রাখছো? আমার তেমন কিছু মনে হচ্ছে না। তুমি যদি মনে করো যে বিষয়টা, তুমি মনে করো যে তোমার আমি বিরুদ্ধে কথা বলছি, তোমার কি মনে হচ্ছে আমি তোমার বিরুদ্ধে কথা বলছি? অবশ্যই। হ্যাঁ, তোমার বিরুদ্ধে কথা বলছি আমি। চলো তোমার একটা ম্যাজিক দেখাই আজকে, সুখ লাগবে, খুব ভালো লাগবে, শান্তি লাগবে মনে, দেখবা খুব মজা পাবা, আমি মজা পাবো। চলো ম্যাজিকটা, আচ্ছা ম্যাজিক দেখাই চলেন। নৌকা চড়ে কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো, এখন তো চড়তেই ভালো লাগে। সেলফি উঠছো? আমার পেছনে বলছি তুমি সাঁতার জানো? হ্যাঁ, আমার সত্যি সাঁতার জানি। সত্যি করে বলো দিনে। হ্যাঁ, সত্যি। আচ্ছা ঠিক আছে, তাদের সমস্যা নেই। কি করা যায় বলো তোমার? চলো বাড়ি চলো। না দাসি দাও, কথা বাড়ি শোনো, চলো। কথা শোনো আগে। বলছি নৌকা একটু ভালোই লাগে না? হ্যাঁ লাগছে। এই যে সারাক্ষণ কানের বাড়ি ঘ্যান ঘ্যান করো কেন তুমি? নৌকাতে এখন চড়িনি, নৌকাতে বসেই আছে। বলছি কানের বাড়ি ঘ্যান ঘ্যান করো কেন, তাই বলো, উত্তর অনেক দাও। খান করে আমরা মিথ্যে বাড়ি যেটা রেখে তোমাকে জায়গা হলো না। হ্যাঁ, এমনি নৌকা তো ডুবাই থেকে যাবে কিনা? 5 বছর হলো না। আমার বাপের বাড়ি এলাকায় এসে তুমি আমার বাড়িতে চলে তোমার যাবা? বাপের বাড়ি লেগে থাকে এখনো চিল্লাছো? আমি বলি এইখান থেকে একজন খুব জ্বালাতন করো ভাই, বেঈমান রাখা যাবে না, বেঈমান একদম মানে আমার বাপের বাড়ি এলাকায় আমি বলি এখন সব এই আশেপাশে সব লোকে ডাকো। বাড়ি যাবো। আমি আর নৌকা কোনোদিন চলবো না। বাড়ি বাড়ি যাও। আরে চলো। আমি নৌকা যাবো না। আর দেখো তুই খাবি খাবি তুমি মেরে যাবো। আমি যাবো। আল্লাহ, আমি আর কিছু মানবো না। আমার কথা শোনো। আমার কথাটা শোনো তুমি। আমি আর জীবন নৌকা যাওয়ার কথা বলবো না। মোবাইল তো পৃথিবীতে সব সমস্যার সমাধান কি? ঝামেলার মৃত্যু। আজ এই নৌকা আমি ডুবিয়ে থেকে যাবো, কোনো কথা হবে না, আমার যতই হাত ধরে টানা হাসা করুক না কেন, কোনো কথা হবে না। বড় চলেছি জীবনে ঠিক আমি জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে। এই জন্য যাতে আজকে আমি নৌকায় তাকে আমি একদম ভবন নিরাতা শেখ ইন্নাইলাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। থাকলে হাত একদম ডুবে ঠিক যাবো নৌকা আমি। তুই জীবনে আমার বহু দেয় দেখি, আর জ্বালাবি? আর জ্বালাবি বল, সত্যি করে বল, আর জ্বালাবি? হ্যাঁ, চোখে তো পানি টলটস কাছে, মনে করিস না তোর ওই চোখের পানি দেখে আজকে আমার মন গলবে? দাদু জীবনে বহুত পুরুষের কান্না, চাপা কান্না, ইরা বুঝে না, ইরা প্রত্যেক দিন একটা না একটা লেটা ঝামেলা লেগে থাকবে। লোডশেডিং এর ঠেলায় তো বাঁচতে পারছি না, কারেন্ট বিল ওরে উঠছে, তারপরে তাদের ইন্ডিয়ান সিরিয়াল দেখার কোনো শেষ নেই, ভাত চালি ভাত দেয় না। ইন্ডিয়া সিরিয়াল দেখি? দেখো না, তুমি দেখেছো আমার ইন্ডিয়া সিরিয়াল দেখতে? দুই বিধি দেখি, বাড়ি চলো। কোনো বাড়ি যাওয়া হবে না। আমার বাপা যদি না বলেছে তাহলে তো আজ আর বাড়ি যাওয়া হচ্ছে না। শোনা, তোমার বাপের যেহেতু তুমি বলবা, সেহেতু তোমার তো আজ বাড়ি যাওয়ার হবে না। তাই তোমার এখানে তোমার শেষ, তুমি আমার মাফ করে দিয়ানি, বুঝেছো? তোমার সাথে আমি দীর্ঘদিন সংসার করলাম, তুমি আমার মাফ করে দিয়ানি, আর হয়তো আমাদের দেখা হবে না। এই পুকুরি হয়তো তোমার শেষ সমাধি। হ্যাঁ, তো তাই ভালো থেকো। তুমি আমার কথা শোনো। আমি নৌকাটা এখন ডুবে আমার দেবো। কথা শোনো না, নৌকাটা এখন আমার ডুবে ফেলতে হবে। তুমি ডুবে মরে গেলে পরে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। ঝামেলা করবে না তো? তুমি ছেড়ে দাও। ছাড়বো না, ওরে বাবা, ছাড়লি পরে আবার এই যে কাবিন নামার টাকা গুনতে হবে, ছাড়বো না। তুমি বলো, আমার এখন কথা দিয়ে দিতে হবে যে তুমি আমার সাথে আর কোনো ধরনের কোনো ঝামেলা, আমার উপরে কোনো টর্চারিং করবা না, কথা দাও। আমি তো কোনো টর্চার করি? আমি যা বলিস তাই বলো। আমি তো কোনো টর্চার করি, তুমি মিথ্যা কথা কেন বলবো? তাহলে তুই আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি কি টর্চার করেছি তোমার? হ্যাঁ, কি টর্চার? না বলো যে আর কোনো ঝামেলা করবো না।
বারবার ঘুরতে যাবো, এই খাবো, ওই করবো, এই নেবো, ওই নেবো, এইসব বলবো না। বলো বলবো না, বলো, ভালো করে বলো। আর কোনোদিন কিছু বলবো না। বলবো না তো শিওর? আর যদি বলো কি হবে? বলো। আর বলি পারি ও, আমার কথা শোনো। নৌকা ডুবে মেরে ফেল দেবো। হইছে? হয়েছে? শখ মিটে গেছে নৌকায় ঘোরা? দাদু, এটা হচ্ছে নতুন টেকনিক, বুঝেছেন? যাদের বউ বেশি অশান্তি করবে, ঠিক এই লেভেলের একটা নৌকার উপরে চড়িয়ে তাকে কি করবেন, একদম পুটুসির পানির মধ্যে ফেলে দেবেন। দিলি পারে ভবনীলা সঙ্গ, কাজ ক্লিয়ার। কথাও ক্লিয়ার? ওকে, বাড়ি চলো, চলো বাড়িতে চলো। চলো আগে বাড়ি। নৌকা আমি চাইলে নিয়ে দিতে তো 5 রাখলাম, কি বাড়ি চালাবো? চলো। হ্যাঁ, আমি বাড়ি গেলে আমার উপর হয়তো তোর টর্চার হবে, এই জন্য দরকার নেই, আমি আর মেয়েরই ফেলে দিতে পারি। না, তুমি বাড়ি চলো আগে। কিছু বলবো না তো? দেখ, চলো, কিছু বলবো না, চলো। সত্যি কিছু বলবো না তো? কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবে না বলিছে, তাহলে গেলাম। হ্যাঁ।